আসসালামু আলাইকুম। আজকে আমাদের 18 নম্বর গ্রুপের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে কোরস্পান ইয়ার্ন। তো আমি প্রথমে আমাদের এই টপিকের আমরা যে বিষয়গুলো যে টপিকগুলো এই ইয়ার থেকে আমরা আলোচনা করব সেগুলো সম্পর্কে আমি একটু জানিয়ে দিতে চাই। প্রথমে আমরা আউটলাইনটা যদি আমরা দেখি, আমাদের যে ম্যাটেরিয়াল আমরা সাবমিট করছি সেখানে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। কোরস্পান ইয়ার্ন কী, কোরস্পান ইয়ার্ন সম্পর্কে আমরা ছোট্ট একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এখানে উল্লেখ করেছি। এরপর আমরা কোরস্পান ইয়ার্নের প্রপার্টিসগুলো সম্পর্কে জানবো, তারপর প্রোডাকশন প্রসেস, এবং এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ কী অ্যাডভান্টেজেস আছে এখানে, তারপর হচ্ছে এর লিমিটেশনসগুলো কী এবং এরপর এর ইন্ডিউসগুলো সম্পর্কে আমরা জানবো আজকের টপিক থেকে। তো আমি যদি প্রথমেই ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করি, তো আসলে কোরস্পান ইয়ার্নের মধ্যে আমাদের দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে কোর কম্পোনেন্ট বলা হয় এটাকে, যেটা হচ্ছে ওই ইয়ার্নটার সেন্টার পয়েন্টে থাকে, আর একটা হচ্ছে সেন্টারে থাকে আর কি কোর কম্পোনেন্ট, যেটা আরেকটাকে বলা হয় হিট কম্পোনেন্ট বলা হয় এটাকে, যেটা হচ্ছে আপনার আউটার লেয়ার হিসেবে থাকে। তো এই দুইটা কম্পোনেন্ট এর সাহায্যে যে ইয়ার্নটা আমরা পাই সেটাকে আমরা বলি কোরস্পান ইয়ার্ন। আমরা যদি আমাদের ম্যাটেরিয়ালসে একটু তাকাই তাহলে আমরা দেখব, একটু ইন্ট্রোডাকশন পার্টটা একটু দেখলে আমরা জানতে পারবো। কোরস্পান ইয়ার্ন ইজ এ টাইপ অফ ইয়ার্ন দ্যাট কনজিস্ট অফ অ্যান ইনার কোর ইয়ার্ন সারাউন্ডেড বাই স্টেপল ফাইবার্স। কিছু স্টেপল ফাইবার দ্বারা যে কোর ইয়ার্নটা বা যে কোর কম্পোনেন্ট এটা হচ্ছে সারাউন্ডেড থাকে, বেষ্টিত থাকে। তো দ্য কোর ইয়ার্ন অফেন মেড অফ কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্ন লাইক পলিস্টার ফর অ্যাডেড স্ট্রেংথ is wrapped with staple fibers to create a shell core structure। যে আমরা একটা ছবি যুক্ত করেছি এখানে, আপনারা চাইলে ছবিটাও দেখতে পারেন আমাদের ম্যাটেরিয়ালসে, যে দুইটা, একটা কিছু কোর ফাইবার এবং কিছু কোর ফিলামেন্ট ইয়ার্ন, এবং আর কিছু হচ্ছে আউটার ফাইবার দিয়ে আমাদের এই কোর ইয়ার্নটা গঠিত হয়, কোরস্পান ইয়ার্নটা গঠিত হয়। তো মূলত হচ্ছে কোরস্পান ইয়ার্ন বলতে যেটা হচ্ছে দুইটা লেয়ার থাকে যে ইয়ার্নের, একটা হচ্ছে ইনার লেয়ার আর একটা হচ্ছে আউটার লেয়ার। তো ইনার লেয়ারের মধ্যে আমরা একটা কোর ইয়ার্ন থাকে, কোর কম্পোনেন্ট থাকে ওই ইয়ার্নটার, আর এর আউটার যে বহিরাবরণ বা আউটার লেয়ার যেটা থাকে সেখানে হচ্ছে কিছু স্টেপল ফাইবার দিয়ে আমরা এই লেয়ারটা তৈরি হয়। তো এবার আমরা এর প্রপার্টিসগুলো যদি দেখি, প্রথমে হচ্ছে কিছু ফিজিক্যাল প্রপার্টিস দেখানো হয়েছে। প্রথমত ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়ালস, এটা সাধারণত কটন, বিসকাস এবং পলিস্টার দ্বারা তৈরি করা হয়। আর এরপরে ডিউরাবিলিটি খুব হাই লেভেলের হয় এবং ব্রেথেবিলিটিও খুব হাই লেভেলের হয়, এবং এটার স্ট্রেচেবিলিটি যদি আমরা দেখি তাহলে এটা বেটার স্ট্রেচেবিলিটি পাওয়া যায়। তারপর হচ্ছে এটার খুব ভালো ময়েশ্চার অ্যাবজর্বিং ক্যাপাবিলিটিস আছে এসব ইয়ার্নের, অর্থাৎ এগুলো খুব ময়েশ্চার অ্যাবজর্ব করে, অ্যাবজর্বেন্সিটা খুব ভালো। তারপর হচ্ছে প্লাই সিকিউরিটিও খুব বেটার পাওয়া যায়। তারপর অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অ্যাবিলিটি খুব সুপেরিয়র লেভেলের থাকে এইসব ইয়ার্নের। দেন হচ্ছে এগুলোর অ্যাপ্লিকেশনসগুলো সাধারণত ড্যানিম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ইয়ার্নগুলা খুব বেশি ইউজ করা হয়। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় এগুলার ইউজ থাকে। তো এগুলো আমরা ইন্ডিউজের মধ্যে দেখব। তো এরপর হচ্ছে আমরা কিছু মেকানিক্যাল প্রপার্টিস যদি দেখি, সেখানে হচ্ছে ইয়ার্ন লিনিয়ার ডেন্সিটিটা সাধারণত ট্যাক্সে যদি আমরা বলি 19.7 এর আশেপাশে থাকে বা এরকম, এবং ইংলিশ কাউন্টে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 30-এর মতো থাকে আর কি। তারপর ইলাস্টেন লিনিয়ার ডেন্সিটিটা 44 ডিটেক্স থাকে। তারপর টুইস্ট পার মিটার থাকে এই 885। তারপর টেনাসিটি 15.5 বা এরকম নিউটন প্রতি ট্যাক্সে থাকে। ইলংগেশন 8.15% মতো। তারপর সিবিএমটা থাকে 11.71%, আর ইমপারফেকশন ইন্ডেক্স হচ্ছে 43.3। এগুলো হচ্ছে মেকানিক্যাল যে প্রপার্টিসগুলো সেগুলো। আর এর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিছু ফিচার্স যেগুলো আমরা জানতে পারি। বিশেষ করে এটা খুব সফট হয়, সফটনেস থাকে ভালো।
তারপর হচ্ছে শেপ রিকভারিটা খুব ভালো, এটা খুব এটা শেপ রিকভারিটা ভালো। তারপর হচ্ছে এটা কেয়ারিংটা খুব ইজি হয়। তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটিটাও খুব ভালো, এইসব ইয়ার্নের কোরেস্পান ইয়ার্নের ফ্লেক্সিবিলিটি খুব ভালো, টেনাসিটি হায়ার টেনাসিটি আগেও আমরা ফিজিক্যাল প্রপার্টিস যখন দেখেছিলাম তখনও দেখেছি। তো তারপর হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গ্রেট কনসিস্টেন্সি ইন টার্মস অফ সাইজ অ্যান্ড আদার ফিজিক্যাল ফিচার্স। এই ফিজিক্যাল ফিচার্স বা সাইজগুলোর মধ্যে এটার হচ্ছে কনসিস্টেন্সিটা খুবই ভালো, খুব বেশি কনসিস্টেন্ট। তারপর হচ্ছে আবার এটার আরেকটা বিষয়, সেটা হচ্ছে খুবই কস্ট ইফেক্টিভ, একটু এক্সপেন্সিভ এই ধরনের ইয়ান প্রোডাকশন। তারপর হচ্ছে আরেকটা বিষয়, সেগুলো হচ্ছে এই ধরনের ইয়ান থেকে আমরা ফায়ার রেজিস্ট্যান্স ফাইবারগুলা পেয়ে থাকি আর কি। আচ্ছা, এবার আমরা এই কোরেস্পান ইয়ান প্রোডাকশনের জন্য বিভিন্ন ধরনের যে মেথডসগুলো ইউজ করা হয় সেগুলো একটু দেখব। বিভিন্ন ধরনের মেথড ইউজ করা হয় সাধারণত, তার মধ্যে আমরা এখানে কয়েকটা উল্লেখ করেছি। সেখানে প্রথমটা হচ্ছে এসআরআরসি কোর র্যাপ স্পিনিং মেথড, প্রথমটা হচ্ছে আমাদের কনভেনশনাল কোর স্পিনিং অ্যাটাচমেন্ট উইথ রিং স্পিনিং সিস্টেম। 2 নম্বরটা হচ্ছে এসআরআরসি কোর র্যাপ স্পিনিং মেথড। দেন হচ্ছে এআরএস প্যাটার্ন স্পিনিং সিস্টেম। দেন হচ্ছে কোর টুইন স্পিনিং সিস্টেম। 5 নম্বরটা হচ্ছে কম্পোজিট ইলেকট্রোস্ট্যাটিক স্পিনিং সিস্টেম। 6 নম্বর হচ্ছে রোটর স্পিনিং সিস্টেম। 7 নম্বর হচ্ছে ফ্রিকশন স্পিনিং সিস্টেম অ্যান্ড 8 নম্বর হচ্ছে এয়ারজেট স্পিনিং সিস্টেম। আচ্ছা, এবার আমরা কনভেনশনাল কোর স্পিনিং অ্যাটাচমেন্ট ইন রিং ফ্রেম এটা একটু দেখব। তো এটাতে সাধারণত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই অ্যাটাচমেন্টটা মূলত একটা মেটাল প্লেট, যেটাকে একটা ব্যান্ড, একটু ব্র্যাকেট আকৃতির একটা ব্যান্ড দেওয়া থাকে একটা শেপে। তারপর হচ্ছে এর একটা পাশ, এই ডিভাইসটার একটা পাশ একটা রবিং ট্রাভার্স গাইডের বারের সাথে এটা হচ্ছে সংযুক্ত করা থাকে, যাতে করে হচ্ছে এর রিলেটিভ পজিশনটা রোভিং এবং কোর ফিলামেন্ট কে সবসময় কনস্ট্যান্ট রাখতে পারে। সেজন্য হচ্ছে এটা এভাবে করে ফিট করা থাকে আর কি। আচ্ছা, আর এখানে হচ্ছে ইয়ার্নগুলো একটা হচ্ছে প্লাই টুইস্টেড পজিশনে থাকে, যেখানে কোনো কোর কভারেজ থাকে না, অর্থাৎ কোর যে ইয়ার্ন ওটাকে কোনো কভারেজ এখানে দেয়া হয় না, এখানে প্লাই টুইস্টেড পজিশনে এটা থাকে আর কি। ধন্যবাদ। আমাদের পরবর্তী মেম্বার যারা আছে তারা বাকি অংশটুকু তারা প্রেজেন্ট করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কনভেনশনাল রিং স্পিনিং মেথড ছাড়াও কোর স্পিন প্রোডাকশন আর কিছু সিস্টেম রয়েছে, যেমন এসআরসি কোর র্যাপ স্পিনিং মেথড। এসআরসি অর্থাৎ সাউদার্ন রিজিওনাল রিসার্চ সেন্টার নামক একটি প্রতিষ্ঠান এটি ডেভেলপ করে। দ্য কোর র্যাপ ইয়ার্নস প্রডিউসড বাই দ্য এসআরসি কোর স্পিনিং সিস্টেম কনসিস্ট অফ a central core of a particular filament or staple fiber, and core matter is almost coaxially and totally wrapped with cotton or any other fiber. It is claimed that a high degree of coherence is obtained between the constituent fibers. The core wrap assembly is used as twist breaker, which helps the sheath fibers to cover the filament. এখানে sheath fiber হিসেবে 100% কটন ইউজ করা হয়, যার কারণে এসব প্রান্ত থেকে তৈরি ফাইবার খুবই আরামদায়ক এবং রিঙ্কেল রেসিস্ট্যান্ট হয়ে থাকে। এছাড়াও আছে এআরএস প্যাটার্ন স্পিনিং মেথড। এআরএস হলো এগ্রিকালচার রিসার্চ সার্ভিস, যা ইউএসের একটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তাদের ব্যবহৃত সিস্টেমটি হলো in this spinning system, Spanian manufacturer can see the core working as a filament yarn. On each side of the core, there is a draft of 2 robbings. The existing flame deterrent provides a minimum level of ফায়ার রেসিস্ট্যান্ট। এই সিস্টেম থেকে তৈরি ইয়ার্নের বৈশিষ্ট্য অনেকটাই এসআরআরসি কোর র্যাপ স্পান ইয়ার্নের মতোই, তবে এসব ইয়ার্ন থেকে তৈরি ফেব্রিকগুলো ফায়ার রেসিস্ট্যান্ট হয়ে থাকে। এছাড়াও আছে কম্পোজিট ইলেকট্রোস্ট্যাটিক স্পিনিং সিস্টেম। This method was introduced by Smith and others in order to produce a mixed construction of both filament and staple fibers. They involve in this process with the use of a contact method that is frictional and electrostatic. Here the only limitation is that this system can handle only hydrophobic fiber that tends to break filament sometimes.
এই সিস্টেমের স্পেশালিটি হলো এখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার জন্য এক ধরনের চার্জিং ডিভাইস ইউজ করা হয় এবং এই ধরনের ইয়ার্ন থেকে তৈরি ফাইবারগুলো মাইক্রো বা ন্যানো ম্যাটেরিয়াল তৈরিতে ইউজ করা হয়। এরপর আছে rotor spinning system. This method has been introduced by Neild and Ali with a view to producing core spun yarn. In this core spinning method, pre-tension of filament and twist efficiency contribute as significant influencing factors. Rotation wraps in a certain way the yarn where the continuous filament core is ensured covered. This method has a low cost production. রোটং স্পিনিং থেকে তৈরি ইয়ার্ন খুবই কম্প্যাক্ট হয়ে থাকে এবং হাই টুইস্টেড হয়ে থাকে, ফলে এইসব ইয়ার্ন থেকে তৈরি ফেব্রিকগুলো গুড ইভেননেস এবং লেস হিয়ারিনেস স্টেবল স্ট্রাকচার বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। এই পদ্ধতিতে সময় খুবই কম লাগে এবং এটি একটি লো কস্ট প্রোডাকশন সিস্টেম। Namaskar everyone, I am Rahul Chaudhary. My ID is Z2020130012. I am from Wet Process Engineering Department. My previous mate has discussed about the introduction of core spun yarn and some process of that yarn. Now I am telling actually I am discussing about some process advantages, limitations and uses of core spun yarn. Let me discuss. Friction spinning system of core spun yarn. In friction spinning range of a system, the fibers are individually collected and twisted to form yarn. A wide range of staple length can be processed by this system. In drift system, the deposition and the twist of fiber onto the yarn tail is to be replaced by a filament core to obtain full coverage of core yarn. Drift 1 2, that means the web spinning system is a frictional spinning process. A drafted ribbon of parallel fibers that constitute the bulk of the spun yarn is wrapped by either surface fibers protruding from the ribbon or by continuous filaments, so as to impart coherence and strength to the resulting yarn. It is believed that the core is false twisted by the rotation of the friction drums before being wrapped by the thread fibers. Strength of the drift 3. Core spun yarns have direct relation with the strength of core filaments and number of thread fibers that are active in generating radial pressure due to their structural helical configurations. The effectiveness of wrapping of thread fibers depends on physical and mechanical characteristics of fibers, configurations, length variations, firmness of the wrap and wrap angle. Next come air-jet spinning system. This method is known as the MJS spinning system. MJS means modern jute spinning system, where core yarns are produced after the optimizing process. To improve thread slippage resistance, a comparatively nozzle pressure is required. Considering all these uses improve the breaking extension as well as the tenacity. Now let me discuss about the advantages of core spun yarn. Strength and durability. With a core thread structure, they are stronger and more stable. Comfort and aesthetics. The outer thread provides softness and color vibrancy, while the core adds strength.
versatility. They suit various applications from apparel to technical textiles. Dimensional stability. They maintain their shape well. Faster drying. Their structure promotes quicker drying compared to blended yarns. Now let me discuss about some limitations of core-spun yarn. Because having some advantages, there are some limitations of using this yarn. We cannot use it everywhere. So now I am discuss about the limitations. The limitations are its weight, which make garments feel bulky and uncomfortable. Its higher price compared to other types of yarn. It's not as soft as some other yarns like wool or cashmere. Core-spun yarn may not provide the same fluffy feeling as wool cloths. Garments made from core-spun yarn can be heavier, potentially causing discomfort when worn due to their weight. Now I am discussing about the end uses of core-spun yarn. The end uses of core-spun yarn is leather products, mattress, quilts, women's shoes, handbags, rice bags, clothes and institutional uniforms, decorative crafts and sheep. That's all of my topic. Hopefully you all understand about what I am trying to discuss. I am presenting along with my teammates about the core-spun yarn, the properties of core-spun yarn, process of core-spun yarn, spinning process of core-spun yarn, advantages, disadvantages and uses. That's all for today. Thank you all for